হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি ওয়াটার ফোর এলিমেন্টস এপিসোড 3 পার্ট 2। এপিসোডের শুরুতে বস লেককে দেখায়। বস লেকের কেবিনে ওয়াডি বস লেকের জন্য ডিনার নিয়ে আসে। বস লেক ওয়াডিকে বলে, তুমি এখানে ডিনারটা রেখে চলে যাও। আদার সাইড যখন লাডা নোটিস করে লাডা ওখান থেকে চলে যাচ্ছিল, তখনই বস লেক বলে, লাডা তুমি এখন যেতে পারবে না। তুমি এসো, আমরা একসাথে ডিনার করব। দেন তুমি যা বলতে চাইছো সেটা তুমি বলতে পারো। লাডা ভীষণ সারপ্রাইজড হয়। লাডা বস লেককে আস্ক করে, বস আপনি আমায় ডিনারের জন্য ইনভাইট করছেন। আপনি এই বিলটা আমার স্যালারি থেকে কাট করবেন না তো? এটা শুনে বস লেক স্মাইল করে আর বলে না। দেন ওরা দুজন একসাথে ডিনার স্টার্ট করে। বস লেক কন্টিনিউয়াসলি লাডার দিকে তাকিয়েছিল। দেন বস লেক বলে, লাডা ডু ইউ হ্যাভ এ বয়ফ্রেন্ড? লাডা বস লেকের কথা শুনে আরও অনেক বেশি সারপ্রাইজড হয়। লাডা বলে, নো বস, বাট আপনি আমায় কেন আস্ক করছেন? বস লেক কোনো রিপ্লাই করে না। দেন সিন কাট হয়। আজ আবার বস লেক লাডাকে ড্রপ করতে এসেছে। ওরা দুজন একসাথে অনেক কথা বলে। লাডা বস লেককে বলে, বস আমি প্রেমের থেকে শুনেছি আপনি কোনো এমপ্লয়কে সেকেন্ড কোনো চান্স দাও না, বাট আপনি তো আমার উপর অনেকটা কাইন্ড, আমায় আপনি সেকেন্ড চান্সও দিয়েছেন। আমি আপনাকে প্রমিস করছি আমি অনেক হার্ড ওয়ার্ক করব, আর ততক্ষণ আমি হার্ড ওয়ার্ক করব যতক্ষণ না আপনি নিজে আমায় বলেন আমি ভীষণ ট্যালেন্টেড। আমি এখন আসছি, বাই। এটা বলে লাডা যখন গাড়ি থেকে বাইরে আসে, বস লেক বলে, লাডা ওয়েট, এই উইকেন্ডে তোমার প্ল্যান কি? এটা শুনে লাডা বলে, অ্যাকচুয়ালি আমি চিফ লানের প্রজেক্টটা নিয়ে কাজ করব, কজ আমার তো অফ ডে, তাই না? বস আপনি কিন্তু আমায় কোনো নিউ ওয়ার্ক দেবেন না, ওকে? সো বস লেক স্মাইল করে আর বলে, নো, আমি তো ব্যাস তোমায় ডিনারের জন্য ইনভাইট করছিলাম, একদম ডিলিশিয়াস ফুড। লাডা যখন ডিনারের কথা শোনে লাডা ভীষণ এক্সাইটেড হয়ে যায় আর বলে, ফুড ওকে, আমি তো তাহলে আপনাকে কোনোভাবে রিফিউজ করতে পারবো না। লাডা ভীষণ হ্যাপিলি নিজের রুমের দিকে এগিয়ে যায়। সাডেনলি লাডার সামনে লাডার এল্ডার ব্রাদার পাথ আসে। পাথকে দেখে লাডা ভীষণ সারপ্রাইজড হয় আর বলে, পিপাথ তুমি এখানে কেন? তুমি তো আমায় বলেছিলে তুমি এখানে আসবে না। সো তখন পাথ বলে, আমি যদি না আসতাম সো আমি কিভাবে জানতাম তুমি আর আপু দুজনে ঠিক কতটা ক্লোজ? তা না হলে আপু নিজে তোমায় তোমার বাড়িতে ড্রপ করে যায়। লাডা নাও তুমি আমায় বলো সব ইনফরমেশনস। এটা শুনে লাডা ব্যাস চুপ করে থাকে। তখন পাথ বলে, হোয়াট হ্যাপেন লাডা? তুমি নিশ্চয়ই অনেক কিছু জানো। এটা শুনে লাডা বলে, বাট ব্রাদার আমি তো আজই জয়েন্ট করেছি, আমি কি করে জানবো? আমি ব্যাস এইটুকু জানি খুন আপু ওনার একটা প্রজেক্ট নিয়ে ভীষণ বেশি, যেটা আমি ওনার অ্যাসিস্ট্যান্ট প্রেমের থেকে জানতে পেরেছি। এটা শুনে পাথ বলে, তুমি বেশি কিছু জানতে পারোনি, তাতে কোনো ব্যাপার না, ওকে? ডোন্ট ওয়ারি লাডা, তুমি
আপুর ব্যাস এফোর্ট ডিস্ট্রয় করে দেবে। ওকে, ওর প্রজেক্ট তুমি খারাপ করে দেবে। লাডা ভীষণ সারপ্রাইজড হয়ে ওর ব্রাদারের দিকে তাকিয়ে থাকে। ওয়েল, ও তো ভেবেছিল ওর ব্রাদার ব্যাস ইনফরমেশন চায়, বাট নাও লাডা রিয়েলাইজ করে ওর ব্রাদার ইনফরমেশন না, একটা ডার্টি গেম প্লে করতে চাইছে। ওয়েল, লাডার ব্রাদার ওকে বলে, হোয়াট হ্যাপেন লাডা, তুমি পারবে, আমি জানি তুমি পারবে, আর তুমি আমাদের ফ্যামিলি আমাদের বিজনেসকে বাঁচাতে পারবে। সো তুমি এই কাজটা করে ফেলো। ওকে, দেন ওর ব্রাদার ওখান থেকে চলে যায়। লাডা তো ব্যাস ওর ব্রাদারের ব্যাপারে ভাবতে থাকে, কজ ও কখনোই ভাবেনি ওর ব্রাদারের মোটিভ এমন। নেক্সট সিন কাট হয়। লাডা আর আপু দুজনেই একটা বিজনেস মিটিং অ্যাটেন্ড করে। আপু নোটিস করে লাডা আজ অনেকটা ডিস্ট্র্যাক্ট হয়ে আছে। আপু লাডাকে আস্ক করে, হোয়াট হ্যাপেন লাডা, এনি প্রবলেম? তোমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে সো তুমি আমার সাথে শেয়ার করতে পারো। এটা শুনে লাডা বলে, বস প্রবলেম তো আছে, বাট আমি প্রফেশনাল আর পার্সোনাল ম্যাটার একসাথে মিক্সড করতে চাই না। আপু বলে, লাডা ইটস ওকে, প্রবলেম যদি অনেকটা বড় হয় সো আমরা একটা ব্রেক নিতেই পারি, কজ সেই প্রবলেমটা তোমায় ডিস্টার্ব করছে। এটা শুনে লাডা বস লেকের দিকে তাকিয়ে থাকে। দেন সিন কাট হয় আর শপিং মল দেখায়। লাডা আর বস লেক দুজনেই একসাথে এসেছিল। বস লেক লাডাকে বলে, লাডা আজ তুমি আমার জন্য একটা কোট চুজ করে দেবে। এটা শুনে লাডা নোট করে। লাডা বসের জন্য একটা ভীষণ সুন্দর ড্রেস চুজ করে দেয়। বসের তো এই কোটটা ভীষণ পছন্দ হয়। ওয়েল, দেন বস বলে, লাডা তুমি তোমার জন্য একটা ড্রেস চুজ করতে পারো। এটা শুনে লাডা বলে, নো নো বস, ইটস ওকে, এখানকার সব কিছু ভীষণ এক্সপেন্সিভ, আমার স্যালারির থেকেও বেশি। তখন আপু স্মাইল করে আর বলে, ডোন্ট ওয়ারি লাডা, আমি সব বিল পে করে দেব। দেন ওরা দুজন শপিং কমপ্লিট করে নেয়। যখন ওরা পার্কিং লটে আসে, লাডা তো ব্যাস ওর বসের দিকে তাকিয়ে থাকে। দেন লাডা ওর বসকে বলে, বস আমি একটা কোয়েশ্চেন করব। বস লেক নোট করে। অ্যাকচুয়ালি লাডার উপর ওর ফ্যামিলির প্রেশার, ওর ব্রাদারের প্রেশার আর বস লেকের ওয়ার্কের প্রেশার সব কিছুই ছিল। লাডা ভীষণ ডিস্টার্ব হয়েছিল। সো লাডা বস লেককে বলে, বস আমি কাকে সাপোর্ট করব, আমার ফ্যামিলিকে না আমি যেটা ঠিক সেটাকে? তখন বস লেক বলে, অফকোর্স যেটা ঠিক তুমি সেটাকেই সাপোর্ট করবে। এটা শুনে লাডা বলে, বস আপনি তো অনেক তাড়াতাড়ি রিপ্লাই করে দিলেন। আপু বলে, এটা নিয়ে ভাবনার বাকি আছে। ওয়েল, আমি জানি ফ্যামিলি ভীষণ ইম্পর্টেন্ট, বাট সেটাই করা উচিত যেটা ঠিক। আর ভালো ফ্যামিলি সবসময় ভালো কিছু করতে বলে, কখনো রং কিছু করতে বলেই না। লাডা তো ব্যাস বসের কথা মন দিয়ে শুনতে থাকে। দেন সিন কাট হয়। লাডা আর আপুকে দেখায়। ওরা দুজন চিফ লানির বিউটিফুল হোটেলে এসেছিল। আজ এখানে আপুর ফাইনাল মিটিং আছে আর ও নিজের ফাইনাল ডিসিশন এখানে জানাবে কোন ডিশটাই সব থেকে বেস্ট হবে আর ওটাই সিলেক্ট করা হবে। সো আপু লাডা যে ডিশটা চুজ করেছিল সেটাকেই চুজ করে। লাডা যখন শোনে আপু ওর পছন্দের ডিশকে ফাইনাল করেছে,
লাডা তো ভীষণ সারপ্রাইজড হয়ে যায় কজ এটা ও কোনোভাবেই বিলিভ করছে না। ও বিলিভ করতে পারছিল না। দেন অপু বলে, এভরিওয়ান, এই ডিশটা অ্যাকচুয়ালি আমি চুজ করিনি। এই আইডিয়াটা আমি আমার সেক্রেটারি থেকেই পেয়েছি। দেন অপু মিটিংয়ে নিজের স্পিচ দেয় আর সবাইকে থ্যাংক ইউ বলে মিটিং এন্ড করে দেয়। লাডা তো ব্যাস আপ্লুত হয়ে অপর দিকে তাকিয়েছিল। বাস ওর উপর কতটা কাইন্ড। খুন আপু সব ক্রেডিট লাডাকে দেয়। লাডা ব্যাস আরও সারপ্রাইজড হয়ে যায়। ওই মিটিং রুমের প্রেজেন্ট থাকা সবাই লাডাকে কংগ্রাচুলেশনস জানায়। লাডাও স্মাইল করতে থাকে। লাডা তো ব্যাস ওর বসের দিকে তাকিয়েছিল কজ ওর বস ওকে সব ক্রেডিট দিয়েছে। আর ওর মনে একটু একটু ফিলিংস আসতে শুরু করে। সো লাডা ডিসাইড করে ওর ভাইয়ের কথা আর শুনবে না। ও সেটাই করবে যেটা ওর ঠিক মনে হবে। দেন সিন কাট হয় আর প্রেমকে দেখায়। বস লেক প্রেমের কাছে আসে আর বলে, প্রেম, তুমি লাডাকে কোথাও দেখেছো? সো প্রেম বলে, বস অ্যাকচুয়ালি লাডা বিচের কাছে গিয়েছে। বস লেক যখন এটা শুনে ও ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। দেন সিন কাট হয়, সি বিচ দেখায় যেখানে বস ব্যাস লাডাকেই ডাকতে থাকে। লাডা বলে, বস আপনি এখানে? সো বস লেক বলে, আমি তোমায় খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। তুমি এই ফেন্টে কেন নেই? তুমি এখানে কি করছো? এটা শুনে লাডা বলে, বস আমার তো ওখানে আর কোনো কাজ ছিল না। আমি প্রেমকে আস্ক করেছিলাম। আমার তো সব রেসপন্সিবিলিটি কমপ্লিট হয়ে গিয়েছে। সো প্রেম বলল, কোনো ব্যাপার না লাডা, তুমি এখন যেতে পারো। তাই আমি এখানে চলে এসেছি। বস লেক কিছুই বলে না, ব্যাস সমুদ্রের দিকে দেখতে থাকে আর বলে, লাডা, ডোন্ট ইউ থিঙ্ক সমুদ্রটাকে ভীষণ টায়ার্ড মনে হচ্ছে না? যেন মনে হচ্ছে ও নিজের হ্যাপিনেস হারিয়ে ফেলেছে। লাডা বসকে বলে, সরি, হোয়াট ডিড ইউ সে জাস্ট? হোয়াট ডিড ইউ হোয়াট ডিড ইউ জাস্ট সে? আর ইউ টায়ার্ড? সো ওকে মাই অল সুইটি, এখানেই দি ওয়াটার 4 এলিমেন্টস এপিসোড 3 পার্ট 2 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই।